আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর ওয়াইকে আনোয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা দেখব পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিভাবে এই ধরনের একটা অ্যানিমেশন প্ল্যানেট প্রেজেন্টেশন তৈরি করা যায়। দেখুন, এখানে আমি ওভারঅল মাত্র 5টা প্ল্যানেট কালেকশন করেছি অনলাইন থেকে, করে এগুলো একটু কষ্ট করে কেটে তারপরে এরপরে বসিয়ে দিয়েছি। আপনার এটার উপরে এটা করতে হলে অবশ্যই একটু সামান্য ফটোশপের জ্ঞান জানা লাগবে, কারণ ফটোশপ থেকে একটা ছবি নিয়ে এটাকে আমরা কেটেছি, কেটে তারপরে দিয়েছি। যত পারফেকশন হবে কাজটা তত সুন্দর হবে। আপনি আপনার প্রেজেন্টেশন করার সুবিধার্থে এই ধরনের কাজগুলো খুব সহজেই করতে পারেন আমাদের এই প্রজেক্টের জ্ঞান কাজে লাগিয়ে। চলুন আমরা কথা না বাড়িয়ে দেখে নিই এই কাজটা করার জন্য আমাদের কি কি করা লাগবে। প্রথমে আমরা ফটোশপে চলে যাব, ফটোশপ ওপেন করব। আপনি যে কোনো ভার্সনের ফটোশপ ওপেন করুন, ওপেন করে কষ্ট করে আপনাকে অনলাইন থেকে প্ল্যানেট নামে সার্চ দিয়ে, এরকম প্ল্যানেট বা আর্থ এই নামে সার্চ দিয়ে এখান থেকে প্রয়োজনীয় ইমেজগুলো কালেকশন করতে হবে। আমি অনলাইন থেকে কালেকশন করে করে সেভ করে রেখেছি। এখন যেই ছবিটাকে আমি মাঝখানে দিতে চাই সেই ছবিটা আমি এখন ধরে কিছুই না, ফটোশপে যাব। এই ফটোশপ ওপেন করে আমি জাস্ট ফাইল থেকে ওপেন করতে পারি। ওপেন করে আমাদের ছবিগুলো আমি যেখানে রেখেছি সেখান থেকে আমাদের ছবিটা নিয়ে আসি। আমি একবারেও সব আনতে পারি। আমি যে যে ছবিগুলো কাজ করব, ধরুন আমি 5টা দিয়েই বানাই। জাস্ট ক্লিক করব, ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে চেপে যে প্ল্যানেট দিয়ে আমি অ্যানিমেশন বানাবো সেই প্ল্যানেটগুলো সিলেক্ট করতেছি। আমি ধরুন এই 5টা দিয়ে বানাবো, লক করে এবার ওপেন দিলাম। তাহলে 5টা বা 6টা যতগুলো ওপেন ব্লক করেছি সবগুলো দেখেন পাশাপাশি এসেছে, এই পাশাপাশি চলে এসেছে। এবার আমি কাটবো কিভাবে এগুলোকে। এটা কাটার জন্য কিবোর্ড থেকে আমি এম চাপ দেবো। এম চাপ দেওয়া অর্থাৎ মার্কিং টুল, অর্থাৎ এই দেখেন উপরে যে একটা তীর আছে না, অর্থাৎ তীর মতো, ঠিক তার নিচেরটা বলে মার্কিং টুল। মাউস চেপে ধরেন, এখানে আপনি চারকোনা, গোল, এক দাগ, আড়াআড়ি সব ধরনের পাবেন, সিঙ্গেল রো। এখন আপনি এটাকে মাঝখানে টানেন, অর্থাৎ ইলেকট্রিক্যাল মার্কিং টুল ক্লিক করেন, একটা প্লাস চিহ্ন হয়ে যাবে। এই প্লাস চিহ্ন অবস্থায় আপনি এটাকে সিলেকশন টুল বলে, কোনো কিছুকে গোল আকারে সিলেকশন করা। আপনি গোল, চ্যাপ্টার সব রকমই পারেন। আপনি যদি একবারে পারফেক্ট করতে না পারেন, আগে যে কোনো একটা নেন, যে কোনো এক জায়গাটা নিয়ে টানুন, কিবোর্ড থেকে স্পেস চেপে ধরেন, স্পেস চেপে ধরে আপনি আপনার পজিশন করেন। পজিশন করে এবার আপনি এটাকে বড় ছোট করেন, আবার স্পেস ধরে পজিশন করেন, শিপ ধরে অ্যাকুরেট গোল হয়। তাহলে আমি শিপও ধরতেছি, এদিকে স্পেসও ধরতেছি, এখানে স্পেস দিয়ে সরাবো আর শিপটা ধরে রাখছি যাতে আমার গোলটা অ্যাকুরেট হয়। বাস আমি মনে করলাম এইটুকু নেবো আমি। এই প্ল্যানেটটা আমার সিলেকশন হয়ে গেলে, এটা হচ্ছে সিলেকশন হচ্ছে, এটাকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি দেবো, মানে কপি করবো, আর কন্ট্রোল এন দেবো, এটা নতুন ডকুমেন্ট নেব। এই নতুন ডকুমেন্টটা আমি নেবো ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট ট্রান্সপ্যারেন্ট, অর্থাৎ পিছনে কোনো কালার থাকবে না। ট্রান্সপ্যারেন্ট নিয়ে আর যা আছে কোনো সেটিং আমাকে পরিবর্তন করবো না, ওকে দেবো। ওকে দিয়ে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দেবো, মানে পেস্ট দেবো, এডিট থেকে পেস্ট দিলেও হবে। এবার এটাকে সেভ করা, দেখুন আমার পুরোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এটার ফাইলে যাব, ফাইল থেকে আমি এটাকে সেভ অ্যাজ থেকে এটাকে আমরা ফটোশপ থেকে সেভ করার সময় আমরা দিয়ে দেবো ফটোশপ সেভ অ্যাজ টাইপ থেকে পিএনজি, অর্থাৎ যে ছবির ব্যাকগ্রাউন্ড নেই তাকে বলা হয় পিএনজি। এইভাবে আপনি যেগুলো সেভ করতে চান একটা দুটো করে সেভ করুন। আমি 2 নাম্বার দিলাম এটাকে, এটাকে আমি সেভ করলাম ধরুন ডেস্কটপে 2 নাম্বার, এটা 1 দিয়েছি আগে সেভ করে, এটা 2 দিলাম। এবার কোনো কিছু আসলে ওকে দেন, এটা সেভ করা হয়ে গেছে, এটাকে ক্রস করে দেন, নো, এটাকেও আপনি নো করে দেন। সেম একই নিয়মে এটা আমি একটু আগে করেছি, এটা বাদ দিয়ে দিলাম, এটাও করে ধরুন আরেকবার। আমি আবার মার্কিউ টুলে গেলাম, ইলেকট্রিক্যাল মার্কিউ টুল, আগে টান দিলাম, এই অবস্থায় শিফট ধরলাম, শিফট ধরলে অ্যাকুরেট হলো। ঠিক সেই অবস্থা আমি কিবোর্ড থেকে স্পেস চেপে ধরি, স্পেস চেপে ধরলে আমি এইটাকে সিলেকশন থেকে সরাতে পারতেছি। এই আমি প্রয়োজন কত সরাই, আবার প্রয়োজন মতো দিয়ে দিই। আমার পারফেক্ট হয়ে গেলে আমি ছেড়ে দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল সি, কন্ট্রোল এন, এবার এখান থেকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ওকে, কন্ট্রোল ভি, এবার ফাইল, সেভ অ্যাজ টাইপ দেবো আমরা পিএসডি, দুঃখিত পিএনজি, এটার নাম্বার আমি 3 দিই। এইভাবে আপনি সেভ করে ফেলেন প্রয়োজনীয় সংখ্যকগুলো। সবগুলো কাটা হয়ে গেলে এবার আপনি ফটোশপটা অফ করে দেন, আমার ফটোশপের আর কোনো কাজ নেই, এই ক্রস করে দেন। এবার পাওয়ার পয়েন্ট ওপেন করেন। পাওয়ার পয়েন্ট যেহেতু আমার ওপেন করা আছে, ঠিক এর নিচে আমি আর একটা বানাই। তাহলে ফাইল থেকে
অর্থাৎ ফাইল থেকে আমরা নিউর মাধ্যমে পাওয়ার পয়েন্ট করতে পারি। এই যে ফাইল থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন দিলে একটা নতুন প্রেজেন্টেশন হবে, সেখান থেকেও পারি কাজটা করতে। এই ক্রিয়েট করলাম। আমাদের এইসব দাগগুলো অথবা টেক্সট বক্সগুলো লাগবে না, তাই আমরা চলে গেলাম হচ্ছে হোম মেনু থেকে লেআউট, ব্ল্যাঙ্ক করলাম। আমরা ইনসার্ট থেকে শেপ নিয়ে নিই। ইনসার্ট থেকে এই যে একটা ওভেল নিলাম, শিফট ধরে টান দিই, তাহলে অ্যাকুরেট হলো। প্রথম ওভেলটা মনে করেন আমার এটা এখানেই থাক। আবার ইনসার্ট থেকে আর একটা নিলাম, আবার ইনসার্ট থেকে আর একটা নিলাম, তিনটা। ইনসার্ট থেকে আর একটা নিলাম, চারটা, আর একটা। এই মোট 5টা দিয়ে বানাতে যাচ্ছি আমি। যদি আমি 5টা প্ল্যানেট কালেকশন করেছি, অবশ্যই এইগুলোকে আমি ফরম্যাট থেকে শেপ ফিল নো ফিল করে দেবো, অর্থাৎ ভিতরের রং থাকবে না। এই নো ফিল, এটাও থাকবে না। এই দেখেন সব এলোমেলো হয়ে গেছে আমার, কোনো সমস্যা নেই। কিবোর্ড থেকে কন্ট্রোল এ দেন, এলোমেলোগুলোকে আমরা অ্যারেঞ্জ করে ফেলি। কন্ট্রোল এ দিলে সব সিলেকশন হয়ে যাবে। এবার চলে যান ফরম্যাট মেনু, শেষের দিকে লেখা আছে অ্যালাইন, এখান থেকে অ্যালাইন সেন্টার একবার দেন, আবার অ্যালাইনে যে অ্যালাইন মিডিল একবার চাপেন। দেখেন মোটামুটি সব সেন্টারাইজ হয়ে গেছে। তারপর আপনি যদি কিছু সেন্টার করতে চান সরাই দেন। এই হয়ে গেল আমার মোটামুটি একটা শেপের সার্কেলগুলো তৈরি করা। এবার আমি এই শেপটার মধ্যেই, অর্থাৎ এই যে মাঝখানে যে গোলটা, এইটাকে আমি সরাই দিতে পারি, কোনো সমস্যা নেই এখন। অথবা এর মধ্যেই আমি আমার প্ল্যানেটটা আনতে পারি। আমি এটার মধ্যেই নিয়ে আসি। ইনসার্টে গেলাম, দুঃখিত ফরম্যাটে গেলাম, ফরম্যাট থেকে শেপ ফিল, এখানে আমি চলে গেলাম পিকচার। এবার যে পিকচারটা আমি দিতে চাই সেটা চয়েস করে ইনসার্ট দিলাম, দেখুন পিকচারটা হয়ে গেছে। আর আমি শেপ ফুলের দাগটা আমি ইয়েলো দিলাম, অথবা এই অরেঞ্জ দিলাম, অথবা দিলাম না, এই যে নো ফিল। পরেরটার ক্ষেত্রে এবার আমাকে আর ইনসার্ট থেকে ছবিগুলো আনতে হবে। ইনসার্ট, এই পিকচার, পিকচার থেকে দেখেন এই ছবিগুলো আমি এখন নিয়ে আসবো। আপনি একবারও সবগুলো আনতে পারেন। এই 4টাই আমি একবারে নিয়ে আসি, ব্লক করে ইনসার্ট দিলাম, 4টাই একবারে চলে আসলো সরাই দিয়ে। এবার যেটাকে যেখানে রাখতে চাই, ধরুন আমি এটাকে রাখতে চাইছি, শিফট চেপে সবসময় মনে রাখবেন কোন কাজটা করতে হয়, শিফট চেপে। আমি এইটাকে নিলাম ধরুন এখানে, পৃথিবীটাকে নিলাম হচ্ছে তার পাশে, এই পজিশন করেন। এইটাকে ধরেন আপনি নেন এখানে, আপনি যেখানেই নেন না কেন কারোর সাথে কারোর কোনো হবে না, সংস্পর্শ হবে না। আমি এটা এখানে নিলাম। ওকে, এখন আমি এটাকে রোটেশন করি। প্রথমটায় আমি মাঝখানে এটাকে সান দিছি, সানটাকে আমি চয়েস করে চলে যাবো অ্যানিমেশনে। অ্যানিমেশন থেকে এই যে অ্যানিমেশনগুলো দেখতেছেন, হ্যাঁ, এই যে গ্রিন কালারের অ্যানিমেশন মানে কোনো কিছু আসা, আর ইমপ্যাসিস অ্যানিমেশন মানে কোনো কিছু প্রকাশ করা। তা আমি এখান থেকে প্রকাশ করতে যাচ্ছি স্পিন, স্পিন আকারে ঘুরবে, দেখেন স্পিন দিয়ে ছেড়ে দিই, দেখেন এইভাবে ঘুরবে আমার। ওকে, স্পিনটা স্লো ফাস্ট করতে পারি আমরা অ্যানিমেশন মেনুর এই যে ডিউরেশন থেকে আমি এটাকে একটু বাড়িয়ে দিই, আমি এটাকে 6 দিয়ে দিই। অর্থাৎ কতটা স্লো কতটা স্পিডি ঘুরবে এটা এখান থেকে ডিপেন্ড করে। আচ্ছা, এখানে অন ক্লিক দিলাম না, অন ক্লিক না দিয়ে আমি যদি বলি উইথ প্রিভিয়াস, অর্থাৎ এটাকে যখন প্লে করবো কিবোর্ড থেকে F5 দিয়ে, তাহলে সাথে সাথে চালু হয়ে যাবে উইথ প্রিভিয়াস। আর যদি আফটার দিই, তাহলে কিবোর্ড থেকে F5 দেওয়ার পরে স্ক্রিনটা স্থির হয়ে থাকবে, আমি মাউস দিয়ে ক্লিক করলে তারপরে চালু হবে। আমি দুইভাবেই চাইতে পারি। আমি আফটার দিলাম, আফটার না, আমি উইথ প্রিভিয়াস দিলাম, শুরুতে চালু হোক। এবার প্লে করে দেখেন একটু স্লো হয়ে গেছে, বেশ। এই হয়ে গেলে আমার মাঝখানটা অ্যানিমেশন কমপ্লিট করা। পরেরটার ক্ষেত্রে আসি আমি এবার, এইটাই ধরুন এই শেপটা অ্যানিমেশন দেবো, শেপটা পিকচারে। এখান থেকে আমি এটা দেবো হচ্ছে আসার কোনো ইফেক্ট না, আর এক্সিট মানে যাওয়ারও না, ইমপ্রেসেসও না। এখান থেকে দেবো হচ্ছে আসলে আমরা মোশন পাথ, অর্থাৎ গোল একটা শেপের ভিতরে যাবে। দেখেন শেপ ক্লিক করেন, এই দেখেন গোল হয়ে গেল। এই গোলটা তো ওদের মতো করে সার্কেল হয়েছে, আমাকে এই সার্কেলটাকে আমার মতো পজিশন করতে হবে। আমি ধরেন এইটা আমার পজিশন, জাস্ট কষ্ট করে আপনাকে একটু আপনার সার্কেলে পজিশন করে দিতে হবে। এই অ্যানিমেশন সার্কেলটা পজিশন হয়ে গেলে এবার যখনই আপনি এটাকে প্লে করবেন দেখবেন এটা ঠিক এইভাবে ঘুরতেছে। নির্দিষ্ট একটা টাইম নিয়ে হয়তো ঘুরতে পারে, এই টাইম সেটিংটা আমরা পরে ঠিক করতেছি। দেখেন এখন আমরা টাইম সেটিংটা ঠিক করে দিই। ক্লিক করার পরে এবার চলে যাই আমরা আমাদের অলমোস্ট ক্লিক দিয়ে দিই উইথ প্রিভিয়াস। আমরা অ্যানিমেশন ডিউরেশনটা দিয়ে দিই হচ্ছে এখানে মনে করেন 6 বা 8 দিয়ে দিলাম, 8, দুঃখিত 8।
এবার হচ্ছে চলে গেলাম অ্যানিমেশন প্যান। এটা হচ্ছে আমাদের পিকচার অ্যানিমেশন অর্থাৎ পিকচার টেনের অ্যানিমেশন। এখানে ক্লিক করি, ইফেক্ট অপশন, এখান থেকে চলে গেলাম আমরা এই স্মুথ স্টার্ট, এটাকে নো করে 0 সেকেন্ড, স্মুথ ইন্ট 0 সেকেন্ড, এবং টাইমিংটাকে আমি দিলাম হচ্ছে রিপিট। এটা ঘুরতেই থাকবে আনটিল এন্ড অফ স্লাইড, যতক্ষণ আমি স্লাইডটাকে শেষ না করব। ওকে করলাম, দেখুন কত আস্তে ঘুরতেছে। এবার এটা ঘুরতেই থাকবে। ওকে, এখানে তো আসলে ডিসপ্লে করছে, এখানে বোঝা যাবে না, প্লে করলে বোঝা যাবে। পরেরটা আমি একই কাজ করি, এখানে গেলাম, এটাকে আমি ধরে এখান থেকে শুরু করি, তাহলে এরকম ডিস্টেন্স এরা করবে। এটাকে আমি এখান থেকে দিলাম, সেম একই সিস্টেম, স্টার্ট, শেপ, এখানে ঘুরতেছে, এটাকে আমি আমার পজিশন মতো দিলাম এখান থেকে। আবার এটাকে আমি ক্লিক ইফেক্ট অপশন থেকে যেটা চাই 0 সেকেন্ড স্মুথ, 0 সেকেন্ড ইন্ট আর টাইমিং ইন্ট, বাস। ওকে, আমি পরেরটাকেও দিয়ে দিই, এই এখান থেকে এই কাজটাও করে দিই শুরুতেই। আর সব কাজ একই রকম, আপনাকে জাস্ট কষ্ট করে যতগুলো পিকচার নেবেন তার উপরে একই কাজ বারবার করতে হবে। ইন্ট, এবারে এটাকেও আমি শেপ অ্যাডজাস্টমেন্ট করে দিই। সবগুলো এরকম অ্যানিমেশন সেট আপ হয়ে গেলে আপনাকে জাস্ট কষ্ট করে যেটা করতে হবে, আপনি যদি মনে করেন যে সবগুলো ডান থেকে বামে ঘুরবে অথবা একটা ডানে একটা বামে ঘুরবে, তাও পারেন। আপনি খেয়াল করে দেখুন, আমার এই টিয়া কালারের রঙটা সব বাম ডান দিকে মুখ করা আছে, অর্থাৎ সবগুলোই আমার দেখেন ডান দিকটায় ঘুরতেছে, একদিক থেকেই ঘুরতেছে। আপনি চেঞ্জ করতেও পারেন চাইলে। আমি যদি মনে করি আমার এই পৃথিবী উল্টো দিক থেকে ঘুরবে, দেখেন তাহলে এই পৃথিবীর যে শেপটা ইফেক্টটা দিয়েছি আমরা বা অ্যানিমেশন দিয়েছি, ঠিক অ্যানিমেশন এই আইকনটা কিবোর্ডে ডান বাটন ক্লিক করে দেখেন লেখা আছে রিভার্স, দেখেন উল্টো করতেছে। এইভাবে কোনোটাকে সোজা কোনোটাকে রিভার্স আপনি করে দিতে পারেন। আমরা এই রিভার্স দিলাম, এখন উল্টো করতেছে। সব কিছু অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা কিবোর্ড থেকে F5 দিয়ে এটাকে প্লে করে কিবোর্ড, সব কিছু অ্যাডজাস্ট হয়ে গেলে সঠিক হয়ে গেলে কিবোর্ড থেকে F5 দেন, F5 দিয়ে লক্ষ্য করে দেখুন আপনার এটা ঠিক এইভাবে হচ্ছে। ওই দেখেন আমার ওখানে একটা থেমে গেছে, যখন কোনটা থেমে গেছে তার মানে বুঝতে হবে এটার অ্যানিমেশনটা সঠিক হয়নি। আমার এই ছবিটা মনে হচ্ছে একটু সামান্য বড় হয়ে গেছে, ছবিটাকে আমি জাস্ট আমার মতো করে দিয়ে দিলাম, পজিশন করে একটু ছোটো করে দিলাম, এই অ্যানিমেশনের সাথে এই ছবিটাকে আমি ছোটো করে দিলাম। এবং এইটা যে আমরা মনে হয় ইফেক্ট অপশনটা দিতে ভুলে গিয়েছিলাম, টাইমিং, এই যে নন দিয়ে আছে রিপিট, এটাকে আনটিল এন্ড অফ স্লাইড, এই ফার্স্ট দেওয়া হয়ে গেছে অনেক, এটাকে আপনি চাইলে আর একটু স্লো করে দেন। এটাকে আমি জাস্ট স্লো করে দিই, এটা ফার্স্টের জায়গায় আমি 8 দিয়ে দিই, বাস। এবার আমি প্লে করে দেখি জিনিসটা কেমন হয়েছে। এই সব কাজগুলো আসলে ডিপেন্ড করবে আপনি কতটা সময় নিয়ে আপনার প্রত্যেকটা ডিজাইনকে নিখুঁত করার চেষ্টা করতেছেন। কিবোর্ড থেকে F5, এবার আমি দেখি জিনিসটা রোটেশন এইভাবে হতেই থাকবে জিনিসটা। আপনি কোনো প্রেজেন্টেশনকে আরও বেশি গ্রহণযোগ্য করার জন্য বা স্টাইলিশ বা আধুনিক করার জন্য আপনার প্রেজেন্টেশনকে বিভিন্ন অ্যানিমেশন দিতে পারেন, যেটা অ্যানিমেশন কিছু আপনি অনলাইন থেকে কালেকশন করতে পারেন, কিছু পাওয়ার পয়েন্টের অ্যানিমেশনের মাধ্যমে তৈরি করতে পারেন। আশা করি বুঝেছেন। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।